ডার্বিকাণ্ডের পর পিঠ বাঁচল মোহনবাগানের। আই লিগ থেকে নির্বাসন উঠলেও ফেডারেশন সভাপতির ভর্ৎসনার মুখে পড়তে হলো বাগান কর্তাদের। এদিন এআইএফএফ এর কর্মসমিতির বৈঠকে ফেডারেশন সভাপতি প্রফুল্ল পটেল বাগান কর্তাদের উদ্দেশ্যে বলেন, মোহনবাগানের ঐতিহ্য ও ক্লাব সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আর শাস্তি পুনর্বিবেচনা করা হবে না। এই প্রথম এবং এটাই শেষ সুযোগ দেওয়া হলো মোহনবাগানকে। We have only reduced the quantum of the penalty, keeping in view the long tradition of a club like Mohun Bagan, but that is the first and the last of its kind. The Executive Committee or the All India Football Federation will not be lenient with either Mohun Bagan or any other club in the future. That is also a decision which we have taken at today's Executive Committee meeting. ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে দিন নিঃশর্ত ক্ষমা চান বাগান কর্তারা। মোহনবাগানের তরফে জানানো হয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই 9 ডিসেম্বর ডার্বি ম্যাচ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিগত কিছু ফাঁক ছিল বলে মেনে নেন মোহনবাগানের সহ সভাপতি সৃঞ্জয় বসু। তবে ক্লাব কোনো ভুল করেননি বলে দাবি বাগান সচিব অঞ্জন মিত্রের। আমরা যে স্টেপ নিয়েছিলাম, মানুষের প্রাণ বাঁচিয়েছিলাম, এবং আমরা এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে সেটাই বলেছি যে মানুষের প্রাণ অনেক বড় ফুটবলের চেয়ে, সেটা প্রতিষ্ঠিত হলো। আমরা যেটা করেছিলাম ঠিক করেছিলাম, মেবি একটা প্রসিডিউরাল ল্যাপস ছিল। সো সেই প্রসিডিউরাল ল্যাপসের জন্য যদি আমাদের কোনো প্রাইজ দিতে হয়, উই আর রেডি, বিকজ আমরা তো কোনো এখানে খারাপ কিছু করিনি, আমাদের উদ্দেশ্যটা ভালো ছিল। ক্ষমা চাইলেও সাসপেনশন প্রত্যাহার ক্লাবের নৈতিক সাফল্য বলে মত অর্থ সচিব দেবাশিস দত্তর। পাশাপাশি এই ইস্যুতে বাগান কর্তাদের পদত্যাগের প্রশ্ন উড়িয়ে দেন বাগান অর্থ সচিব। আমরা কোনটা অন্যায়টা কি করেছি যে আমরা পদত্যাগ করবো? পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বুধবার বৈঠকে বসছেন মোহনবাগান কর্তারা। বিজেন্দ্র সিংহ, প্রদীপ্ত গোস্বামী ও কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ।